ছেলেটা জেল থেকে বের হইছে, বের হওয়ার পরে আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, আমাকে কোনো ভরণ পোষণ দেয় না। থানায় গেছি, চেয়ারম্যানের দ্বারা দ্বারা ঘুরছি, কেউ আমাকে বিচার দেয়নি, সুষ্ঠু বিচার দেয়নি। আমি সবার কাছে, দেশবাসীর কাছে বিচার চাই। আপনারা দেখেন এগুলো ডকুমেন্ট, মামলাটা কিভাবে হয়েছে। স্ত্রীর স্বীকৃতির দাবিতে বাড়ির গেটের সামনে বসে ক্ষোভ ঝাড়ছেন এক নারী, দেখাচ্ছেন বিয়ের কাবিননামা সহ আদালতের মামলার কাগজপত্র। আমি তো অবশ্যই কোর্টে জানাবো। স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসে আছেন রিফা আক্তার। তার দাবি, রং নাম্বারে কলের সূত্র ধরে ৩ বছর প্রেমের পর ২০১৬ সালে কাবিন ছাড়াই মৌলভী দিয়ে আসাদুজ্জামান মাসুদের সঙ্গে বিয়ে পড়ানো হয়। ২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর বাড়িতে আসলেও তাকে ঢুকতে দেয়া হয়নি। এরপর রিফা আক্তার আদালতে শরণাপন্ন হলে মাসুদকে কারাগারে পাঠায় আদালত। ২০২২ সালের ২৮ নভেম্বর নতুন করে ১০ লাখ টাকা কাবিননামায় কোর্টে বিয়ে করে মুক্তি পায় আসাদুজ্জামান। কিন্তু এরপরও ভরণ পোষণ সহ স্ত্রী স্বীকৃতি না দিয়ে তালাকনামা পাঠানোর কথা শুনেই বগুড়া থেকে এসে অনশনে বসেছেন রিফা আক্তার। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ছেলেটা জেল থেকে বের হইছে, বের হওয়ার পরে আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, আমাকে কোনো ভরণ পোষণ দেয় না। পরে আমি কোর্টে আরেকটা অভিযোগ করি যে স্যার আমাকে কোনো ভরণ পোষণ দেয় না, আমাকে খোঁজ খবর নেয় না, আমাকে নিতে যায় না। তখন স্যারেরা বলে যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখতেছি। এই দেখা অবধি আছে। থানায় গেছি, চেয়ারম্যানের দ্বারা দ্বারা ঘুরছি, কেউ আমাকে বিচার দেয়নি, সুষ্ঠু বিচার দেয়নি। আমি সবার কাছে, দেশবাসীর কাছে বিচার চাই, এটার জন্য সুস্থ একটা বিচার হয়। এইরকম যেন আর কোনো মেয়ের কপালে ভাগ্যে না যেন হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। কোনো নারী তার স্বামীর অধিকারের দাবিতে অনশন করছে কিনা এই বিষয়ে আসলে আমাদের জানা নেই। যদি এরকমের কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আমরা আইনগত ব্যবস্থা নেব। রিফা আক্তার ও আসাদুজ্জামান মাসুদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।